সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকের ভিডিওতে বেসিক্যালি আমরা সিম্ফনি হেলিও 80 স্মার্টফোনের 5টি খারাপ দিক সম্পর্কে আলোচনা করব। আজকের ভিডিওতে আমরা সিম্ফনি হেলিও 80 স্মার্টফোনটির ভালো দিকের পাশাপাশি বেশ কিছু খারাপ দিকও আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। হতেও পারে এই ভিডিওটি আপনি দেখার পরে এই ফোনটি না কিনে অন্য কোনো ফোনেও কিন্তু সুইচ করতে পারেন। তাই আমি রিকোয়েস্ট করবো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন। ভিডিও শুরু করার আগে আপনি যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে বেল আইকন প্রেস করবেন পরবর্তী ইন্টারেস্টিং ভিডিওগুলোর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করি আমাদের আজকের ভিডিও। দর্শক বন্ধুরা, ফার্স্ট অফ অল আমরা সিম্ফনি হেলিও 80 স্মার্টফোনটি ফুল রিভিউ করব, তারপরে এই স্মার্টফোনটি 5টি খারাপ দিক সম্পর্কে আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখবেন। প্রথমত যদি আমরা সিম্ফনি হেলিও 80 স্মার্টফোন ডিজাইন এবং লুকস নিয়ে যদি কথা বলি, তাহলে এই ফোনে ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা সেটআপ এবং ব্যাক সাইডে কিন্তু গ্লাস ইউজ করা হয়েছে এবং ফ্রন্টে থাকছে মিডল পাঞ্চর যুক্ত ক্যামেরা। ফ্রন্টে কিন্তু চিন এবং বেজেল অনেকটা ন্যারো রাখা হয়েছে, খুবই সুন্দর লাগছিল ফ্রন্টে। ফোনটির ডিসপ্লে সেকশনে কথা বলতে গেলে ফোনটির ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.7 ইঞ্চ একটি ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটি অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে, তবে কোনো প্রকার সুপার অ্যামোলেড এখানে থাকছে না। ফোনটিতে ইউজ করা হয়েছে 120 হার্জ হায়ার রিফ্রেশ রেট সুবিধা। তো যেহেতু এখানে ফুল এইচডি প্লাস থাকছে, তো সেক্ষেত্রে আউটডোরের সানলাইটে কিন্তু খুব ভালো মতো ফোনটিকে আপনারা চালাতে পারবেন এবং ফোনটিতে থাকছে 120 হার্জ রেট রিফ্রেশ রেট। তো সেক্ষেত্রে কিন্তু ফোনটিকে আপনারা স্মুথলি কিন্তু রান করতে পারবেন। দর্শক বন্ধুরা, ফোনটি যদি আমরা ক্যামেরা সেকশনে কথা বলি, তাহলে স্মার্টফোন ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা সেটআপ। মেইন ক্যামেরা হচ্ছে 108 মেগাপিক্সেল, সেকেন্ড ক্যামেরা হচ্ছে 2 মেগাপিক্সেল এবং থার্ড ক্যামেরাটি হচ্ছে 0.8 মেগাপিক্সেল একটি ক্যামেরা ইউজ করা হয়েছে এবং স্মার্টফোনটির ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেল একটি ক্যামেরা। দর্শক বন্ধুরা, ফোনটির হার্ডওয়্যার এন্ড সফটওয়্যার নিয়ে কথা বলতে গেলে ফোনটিতে আপনারা পাচ্ছেন অ্যান্ড্রয়েড 12 এর সুবিধা এবং স্মার্টফোনটিতে থাকছে চিপসেট হিসেবে মিডিয়াটেকের হেলিও G99 এর একটি 6 ন্যানোমিটারে আর্কিটেকচার বিল্ড কোয়ালিটি গেমিং চিপসেট ইউজ করা হয়েছে এবং এর জিপিইউ হচ্ছে ARM G57। সিম্ফনি হেলিও 80 স্মার্টফোনে আপনারা একটি ভেরিয়েন্ট পেয়ে যাবেন, সেটি হচ্ছে 6GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ। এছাড়া ফোনতে লাউড স্পিকার 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকের পাশাপাশি টাইপ সি কানেক্টিভিটির সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন চার্জিং পোর্ট হিসেবে। তো দর্শক বন্ধুরা, এট লাস্ট যদি আমরা স্মার্টফোনের ব্যাটারি সেকশনে কথা বলি, তাহলে স্মার্টফোনের ব্যাটারি সেকশন ইউজ করা হয়েছে 5000 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপ এবং এই ফোনটির বক্সের সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন 18 ওয়াট একটি চার্জিং সাপোর্ট। তবে 18 ওয়াট কিন্তু একদম কমন হয়ে গিয়েছে, এখানে 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট দিলে আরেকটু ভালো হতো। সিম্ফনি হেলিও 80 স্মার্টফোনে বর্তমান 6GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ। বর্তমান অফিসিয়াল প্রাইসটি হচ্ছে 16,999 টাকাতে অলমোস্ট 17,000 টাকা। তো 17,000 টাকা প্রাইস রেঞ্জ হিসেবে আমরা আসলে কি পাচ্ছি? মোটামুটি ভালো ডিসপ্লে পাচ্ছি এবং ফোনটি ব্যাক সাইডে 108 মেগাপিক্সেল ক্যামেরা পাচ্ছি, ফ্রন্টেও মোটামুটি খুব ভালো পরিমাণে একটি ক্যামেরা পাচ্ছি, 5000 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপ পাচ্ছি। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু নর্মাল ইউজে কিন্তু 2 দিন মতো কিন্তু খুব ভালো মতো চার্জ ব্যাকআপ পাবেন। তো যেহেতু এখানে অ্যামোলেড ডিসপ্লে থাকছে, তো চার্জ ব্যাকআপটা একটু ভালোই পাবেন এই ফোনটি থেকে। আর যারা ফ্রি ফায়ার বা পাবজি খেলার জন্য স্মার্টফোন কিনতে চান, তার জন্য এই স্মার্টফোনটি যথেষ্ট ভালো হবে, কারণ এখানে কিন্তু ফ্রি ফায়ার কিন্তু গেমসগুলো খুব ভালো মতো কিন্তু ল্যাগ ফ্রিতে খেলা যাচ্ছিল এবং ডে টু ডে লাইফ ইউজের জন্য ফোনটি কিন্তু খুবই ভালো হবে। ফোনটি ক্যামেরা পারফরমেন্স কিন্তু যথেষ্ট ভালো, ফোনটি ব্যাক সাইডে কিন্তু ক্যামেরা দিয়ে যথেষ্ট ভালো কিন্তু ছবি কোয়ালিটি কিন্তু তোলা যাচ্ছিল। ফোনটি নিয়ে তো অনেক ভালো বললাম, তো এখন ফোনটির 5টি খারাপ দিক সম্পর্কে আলোচনা করা যাক। সিম্ফনি হেলিও স্মার্টফোনের ফার্স্ট অফ অল যে বিষয়টি আমার কাছে খারাপ লেগেছে সেটি হচ্ছে হাইব্রিড সিম স্লট। এখানে কিন্তু আপনারা 2টি সিমের পাশাপাশি একটি মেমোরি কার্ড ইউজ করতে পারছেন না। যদি 2টি সিম ইউজ করেন তো সেক্ষেত্রে মেমোরি কার্ড ইউজ করতে পারবেন না, আর যদি একটি সিম অথবা একটি মেমোরি কার্ড ইউজ করেন তাহলে দ্বিতীয় কোনো সিম কার্ড স্লট এখানে ব্যবহার করতে পারছেন না, অর্থাৎ একটি সিম এবং একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন এখানে। দ্বিতীয়ত যে বিষয়টা আমার কাছে এই ফোনটি খারাপ লেগেছে সেটি হচ্ছে এখানে কোনো প্রকার আল্ট্রা ওয়াইড সেন্সর থাকছে না। ফোন ব্যাক সাইডে কিন্তু ফালতু ক্যামেরা দিয়ে কিন্তু ভরে রাখা হয়েছে, বাট ব্যাক সাইডে কিন্তু একটি আল্ট্রা ওয়াইড সেন্সর দিলে কিন্তু অনেকটা কাজের কিছু হতে পারতো। এরপরে আমার কাছে সিম্ফনি হেলিও 80 স্মার্টফোন যে বিষয়টি খারাপ লেগেছে সেটি হচ্ছে ফোনটি আউটডোরে চালানোর সময় ডিরেক্ট সানলাইটে ফুল ব্রাইটনেস দিয়েও কিন্তু একটু শার্পনেসের ঘাটতি কিন্তু লক্ষ্য হচ্ছিল, ব্রাইটনেস কিছুটা কম মনে হচ্ছিল ব্রাইটনেস ফুল দেওয়ার পরেও। এই বিষয়টি কিন্তু আমার কাছে একটু খারাপ লেগেছিল। সিম্ফনি হেলিও 80 স্মার্টফোনটি এর পরে আসলে যে বিষয়টা আমার কাছে খারাপ লেগেছে সেটি হচ্ছে এখানে কিন্তু তাদের নিজস্ব কোনো ইউআই নেই, মানে সফটওয়্যার এক্সপিরিয়েন্সটা আমার কাছে একটু এভারেজ লেগেছে। এদের আসলে নিজস্ব কোনো ইউআই নেই, মানে সিম্ফনি ফোনটি আপনার দোকান থেকে যখন কিনবেন, কেনার থেকে ফোনটা নষ্ট হওয়া পর্যন্ত একই ইউআই আপনাকে ব্যবহার করতে হবে, এখানে কোনো প্রকার সফটওয়্যার আপডেট আপনি পাবেন না। তো অ্যাট লাস্ট সিম্ফনি হেলিও 80 স্মার্টফোন যে বিষয়টা আমার কাছে খারাপ লেগেছে সেটা হচ্ছে এখানে কোনো প্রকার স্টেরিও স্পিকার আসলে থাকছে না। স্টেরিও স্পিকার দিলে অনেকটা
ক্যামেরায় কিন্তু ক্লিয়ার একটি সাউন্ড পাওয়া যায় এবং ইউটিউব মুভি বা যে কোনো প্রকার সং প্লে করার সময় কিন্তু অন্যরকম একটি ফিল আসে স্টেরিও স্পিকার থাকলে। সো স্টেরিও স্পিকারটা দিলে কিন্তু আরেকটু ভালো হতো, বাট আদারওয়াইজ কিন্তু এই স্মার্টফোন আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে। ফোনটি আপনারা অনায়াসে নিতে পারেন যদি এই সমস্ত বিষয়গুলো, ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো যদি আপনি স্কিপ করতে পারেন তাহলে স্মার্টফোনটি আপনার জন্য খুবই ভালো হবে। আশা করছি বুঝতে পেরেছেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন, আর চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।